শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য নাই বললেন নরেন্দ্র মোদী। শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য নাই বললেন নরেন্দ্র মোদী। ছাত্র জনতার বিক্ষোভে গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে ডাক্তার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে দেশে। এই সরকারে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি না থাকলেও বিএনপি ও জামায়াতের ইসলামের মতো রাজনৈতিক দলগুলো ইউনূস সরকারকে সমর্থন করেছে। এতে করে প্রশ্ন উঠেছে, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার বন্দি বিনিময় চুক্তি জানালে ভারত কি তাকে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য? বাংলাদেশ সরকারের তরফে এখনো সাবেক প্রধানমন্ত্রীকে বন্দি বিনিময় চুক্তির কথা দিল্লিকে বলা হয়নি, কিন্তু আগের সরকারের সব কর্ম ব্যক্তির কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় হাসিনাও সেই রক্ষা কবচ হারাচ্ছেন। সঙ্গে তার বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা চাপানো হচ্ছে, যার অধিকাংশই হত্যা ও গণহত্যার মতো গুরুতর অভিযোগ করা। এই পরিস্থিতিতে হাসিনাকে বন্দি বিনিময় চুক্তি দাবি জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে 2013 বন্দি বিনিময় চুক্তি হওয়ার পরে হাসিনাকে ভারত ঢাকার হাতে তুলে দিতে বাধ্য। ফখরুল জানিয়েছেন, বন্দি বিনিময় চুক্তির পর খুনের আসামি হিসেবে হাসিনার বিচার করা হবে ঢাকার আদালতে। তবে সরকারের কোনো পদে ফখরুল নেই, তাই হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে তার কথার জবাব ভারত সরকার দেয়নি। কিন্তু জবাব না দিলেও দিল্লিতে হাসিনার অবস্থান যে বাংলাদেশ ভারত বিরোধিতা বাড়বে, বিদেশ মন্ত্রক বিলক্ষণতা বোঝে সূত্রের খবর। এই জন্য তৃতীয় কোনো দেশে হাসিনাকে নিরাপদে রাখার একটা তোড়জোড় দিল্লির তরফে চলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসিনাকে ফেরত চাইলে বিএনপির নেতৃত্বে এই দাবির বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। বিএনপি নেতৃত্বের একাংশ মনে করেন, হাসিনার প্রত্যাবর্তনের মতো রাজনৈতিক সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের নেয়ার কথা নয়। অন্তর্বর্তী সরকারের কাজ আইন শৃঙ্খলার রাজ টেনে নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পরে হাসিনাকে ফিরিয়ে এনে কাঠগড়ায় তুললে তবে বিএনপির রাজনৈতিক ফায়দাটি পাবে। হাসিনাকে ফেরানোর দাবি নির্বাচনের প্রতিশ্রুতি হিসেবেও জনবিহ করা যাবে। মির্জা ফখরুলের দাবি তাই খানিকটা সময়ের আগে তোলা বলে মনে করছেন বিএনপির নেতৃত্বের এক অংশ। তবে হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে 2013 প্রত্যাবর্তন চুক্তির তেমন কোনো গুরুত্ব রয়েছে বলে মনে করছে না বিদেশ মন্ত্রক। চুক্তি করা হয়েছিল দুই দেশের মধ্যে জঙ্গি, পাচারকারী ও চোরাচালানকারীদের প্রত্যাবর্তনের উদ্দেশ্যে। 2016 এই চুক্তিতে বেশ কিছু সংশোধন আনা হয়েছিল। কোনো দেশ যদি মনে করে রাজনৈতিক কারণে কাউকে প্রত্যাবর্তনের দাবি জানানো হচ্ছে, তবে তারা দাবি মানতে বাধ্য নয়। এখানে হাসিনার প্রত্যাবর্তনের দাবি ভারত যদি রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বলে মনে করেন, বলার কিছু থাকতে পারে না। আবার চুক্তির আর একটি ধারায় রয়েছে, প্রত্যাবর্তনের পরে দীর্ঘ কারাবাস ও প্রাণহানির আশঙ্কা থাকলে অন্য পক্ষের দাবি খারিজ করা যাবে। বিদেশ মন্ত্রকের এক কথা, শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের সম্পর্ক ঐতিহাসিক। 1975 এর 15ই আগস্ট শেখ হাসিনার গোটা পরিবার সেনা অভ্যুত্থানে নিহত হওয়ার পরে ইন্দিরা গান্ধী তাদের দুই বোনকে আশ্রয় দেন। সময়ের ব্যবধানে ফের শেখ হাসিনা এবং শেখ রেহানা ভারতে আশ্রয় নিয়েছেন। একটি প্রতিহিংসা পরায়ণ সরকারের হাতে ভারত কখনোই তাদের ছেড়ে দিতে পারে না। তাই তৃতীয় কোনো দেশে তাদের নিরাপদ আশ্রয়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।